আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজ হচ্ছে ছোট চাচার বউভাত। তো এদিকে আবার বাসায় অনেক মেহমানও আসছে। যেহেতু আমার এই ছোট চাচা আর আমার ভাই একই সমবয়সী, তো ওনাদের বন্ধু-বান্ধবও কিন্তু একই। তো ওই যে ফ্রেন্ডরা আসছে ওনাদের বউ নিয়ে। তো ওনারা আমাদের ঘরেও আসছেন যেহেতু ভাই আরও ফ্রেন্ড। তো ওনাদের ওয়াইফ তাছাড়া বাচ্চাদের নিয়ে আসছেন আর কি। তো ওনাদেরকে নাস্তা দিতেছিলাম, তো আমি মাকে একটু হেল্প করছিলাম। তো বিয়ে বাড়িতে তো এরকম মেহমান আসতেই থাকে। তো এখানে হচ্ছে ফ্রুটস আর কেক দেওয়া হলো, এরপর চা দিয়েছে আর কি। তো আমি মাকে টুকটাক কাজে হেল্প করেছিলাম। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো মেহমানরা আসলে তো ওনাদেরকে সময় দিতে হয়। তো ওনাদের সাথে যেহেতু বাচ্চারা ছিল, আমার মেয়ে খুবই আনন্দ করছিল তো বাচ্চাদের সাথে। এদিকে আমি আবার শাওয়ার নিয়ে চলে আসছিলাম ছাদের উপর। তো এখানে এসে পাখিদের এই কাণ্ড দেখে আমার খুবই ভালো লাগছিল। পাখিগুলো দেখেন, মানে শীতের মধ্যে রোদ পোহাতে আসছে, আবার পানি দেখে গোসল করছে। তো ওদের এই সুন্দর মুহূর্তটা আমার কাছে খুবই ভালো লাগছিল। তো সেটাকে আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি। তো এদিকে হচ্ছে আবার আমার বাবাটা ঘুমিয়ে পড়েছে, যেহেতু তার শরীরটাও তেমন ভালো নয়, মানে হালকা জ্বরও আছে, ঠান্ডা কাশি তো আছেই। তো সেজন্যই তো আমি ওর মাথায় হচ্ছে হাত বুলাইতেছিলাম। তো একটু পর পরই হচ্ছে মানে কুহাইতেছিল। তো জ্বর থাকলে তো এরকমই, আবার শরীরটাও দুর্বল। যাই হোক, তো ওর সাথেই কিছুক্ষণ সময় কাটাইতেছিলাম। তো যেহেতু শাওয়ার নিয়ে নিয়েছি আর কিছুক্ষণ পরেই আবার যেতে হবে, খাবার সময় হয়ে যাচ্ছে। তো মেয়েকে হচ্ছে গোসল করিয়ে ওকেও আবার ড্রেস পরিয়ে দিয়েছি। পরে হচ্ছে ও ওর ড্রেস আবার পরিবর্তন করে নিয়েছে। তো ও বিয়ের দিন যেই ড্রেস পরেছে সে নাকি সেই ড্রেস পরেই যাবে, কি কথা বলছিল। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, আপনাদের যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে হচ্ছে আমি নর্মাল একটা ড্রেস বের করে নিয়েছি, যেহেতু বাড়ির মধ্যেই অনুষ্ঠান। তো এই ড্রেসটাই আমি পরে হচ্ছে রেডি হয়েছি। আর এদিকে আমার মেয়ের অবস্থা দেখেন, তাকে প্রথমে আমি একটা গেঞ্জির সেট পরিয়েছিলাম, সেটা পরে যাবে না। গতকাল যে ড্রেস পরেছে সেই ড্রেস পরে যাবে, এই ড্রেসই তার পছন্দের। তো এদিকে সে তার বাবার সাথে প্রথমে সিঁড়ি দিয়ে নেমেছিল, এরপর হচ্ছে আবার চলে আসছে আমাকে সাথে করে নিয়ে যাবে। যেহেতু এখানে ফ্রেন্ডের মানে ভাইয়ার ফ্রেন্ডের ওয়াইফরও ছিল, তো সব ভাবিদেরকে নিয়ে একসাথেই যাচ্ছিলাম। তো ভালোই লাগছিল, যেহেতু ভাবিরও আসছে। অনেক দিন পর ওনাদের সাথে দেখা হয়েছে। অনেক দিন পর বলতে গেলে এর আগে কখনো দেখা হয়নি, আজই ফার্স্টবার দেখা হয়েছে। তো যাই হোক, তো ভালোই লাগছিল, গল্পগুজব করলাম। তো এরপর আমরা সেখানের কোনো ভিডিও ক্লিপ আর নিতে পারিনি, যেহেতু অনেক লোকজন ছিল বউর বাড়ির এবং আমাদের বাড়ির সব দিকে। তো সেজন্যই আর কি আর নেওয়া হলো না। তো আমরাই তো বউভাতের খাবার খেয়ে আসছি। তো এদিকে অনেকেই খাওয়া দাওয়া করছে, আবার বউ বিদায়ের সময় চলে আসছে। তো সেজন্য হচ্ছে বউর বাড়ির লোকরা তাড়াহুড়ো করছিল। তো আজকে বউকে দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু লোকজনের জন্য ছবি ও ভিডিও করা হয়নি, যেহেতু বউর সাথে অনেক লোকজন বসেছিল। তো সেজন্যই আর কি আর নিইনি। তো এদিকে বউর হচ্ছে বিদায়ের মুহূর্ত চলে আসছে, কিছুক্ষণের মধ্যে হচ্ছে বউ চলে যাবে। তো আমি পরে আর কোনো কিছুই হচ্ছে শ্যুট করতে পারিনি। তো মেয়ে অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছে, আপনাদের ভাইও বিদায় নিয়ে চলে গিয়েছে। এদিকে হচ্ছে বউর বাড়ির জন্য খাবার রেডি করতেছিল। তো সেগুলোই আর কি আমি এখান থেকে দেখতেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত আশা করছি সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। তো আপনাদের ভালোবাসা পেলে এগিয়ে যেতে পারবো। সবাই সাথেই থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।